আসসালামুআলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমরা একটি জিমেইল থেকে আরেকটি মেইলে, মানে একটি জিমেইল থেকে আরেকটি জিমেইল অ্যাকাউন্টে কিভাবে একটি মেইল পাঠাবো এবং জিমেইল অ্যাকাউন্টের সমস্ত সেটিং আমি দেখাবো, বা অন্য কেউ পাঠালে সেটা আমরা ইনবক্সে খুঁজে না পেলে কোথায় খুঁজে পাবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে। অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। আমি আমার স্ক্রিনে যাই। বন্ধুরা, স্ক্রিনে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যাব আমাদের একটি ব্রাউজারে। আমার ব্রাউজার থেকে যদি আমি আরেকটি নতুন ট্যাব নিয়ে আমি যাব হচ্ছে আমার জিমেইল অ্যাকাউন্টে। আমার জিমেইল অ্যাকাউন্টে সর্বপ্রথম ঢুকলে আমি এখানে দেখতে পারতেছি যে 3 ডট, এটা হচ্ছে এইখানে ক্লিক করলে আপনার অপশনগুলো বড় করে দেখায়, আর এখানে যদি আপনি ক্লিক করে তাহলে অপশনগুলো কিন্তু ছোট করে দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করলাম, এই অপশনগুলো আমরা পরে দেখব। এইখানে যাওয়ার পর এটা হচ্ছে মেইল, যে কোনো মেইল যদি কেউ কোনো সাবজেক্ট দিয়ে আপনাকে পাঠায়, যদি আপনি কোনো জায়গায় খুঁজে না পান তাহলে এইখান থেকে কিন্তু আমরা মেইলটা সার্চ করে পেতে পারেন। তারপর হচ্ছে আমরা যদি এই পাশে যাই, এই পাশে হচ্ছে সেটিং এর কাজগুলো আমি পরে দেখাবো। এই পাশে হচ্ছে সেটিং, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে আপনার 9 ডট, এটা হচ্ছে গুগলের বিভিন্ন অ্যাপস, এইখান থেকে আপনি অ্যাপস গুলো পাবেন। তারপর যদি যান, এটি হচ্ছে আপনার জিমেইল, এইখান থেকে অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়। অ্যাকাউন্ট ম্যানেজ আপনাদেরকে দেখাবো, কিন্তু ওইটা পরে। এটা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন, কিংবা আই বাটনে লিংকটা দেওয়া থাকবে। আমি যেহেতু আপনাদের এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখছি যে কিভাবে আমরা জিমেইল অ্যাকাউন্ট থেকে একটি মেইল অন্য একটি জিমেইল অ্যাকাউন্টে আমরা কিভাবে পাঠাবো। এখানে আপনারা সর্বপ্রথম দেখতেছেন যে কেউ যদি আমাদেরকে মেইল পাঠায় সেটা আমরা কোথায় পাবো। আমরা সর্বপ্রথম এইখানে ক্লিক করব, এটা হচ্ছে ইনবক্সে আমরা এখানে 3 রকমের মেইল পাচ্ছি। একটি হচ্ছে আপনার প্রাইমারি, আরেকটি হচ্ছে প্রমোশনাল, আরেকটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমি এখানে সোশ্যাল মিডিয়ার সমস্ত সোশ্যাল, এইখানে যদি যাই, এইখানে আমার লিঙ্কডইনে কারা ভিডিও পাঠাইলো, কিংবা আমার লিঙ্কডইনে কারা কানেকশন করলো, বা আমার ফেসবুকে কে লাইক দিল, আমার ইউটিউবে কে লাইক দিল, এই সমস্ত মেইলগুলো আছে, এটা কিন্তু এখানে দেখাবে। আমার এই জিমেইলের আন্ডারে যতগুলো আপনার অ্যাকাউন্ট আছে, যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, সবগুলোর ওর কিন্তু মেইল এখানে দেখাবে। কেউ যদি একটা লাইকও দেয়, সেই মেইল কিন্তু আমার এখানে আসবে। আমরা এটা সোশ্যাল মিডিয়া থেকে দেখব। তারপর হচ্ছে প্রমোশনাল, অন্য কোনো কোম্পানি থেকে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে তার প্রমোট করার জন্য যেই মেইলগুলো দেয়, সেটা হচ্ছে এইখানে। মানে এটা পার্সন টু পার্সন না, এটি আমাকে পাঠাবে, আমি একজন পার্সন, কিন্তু পাঠাবে কোনো ওয়েবসাইট থেকে, সেটা আসবে এই জায়গায়। যেমন কোরা আছে, গ্রামারলি আছে, লার্ন উইথ, মিডিয়াম ডিজেস আছে। এটা হচ্ছে আপনার আদার ওয়েবসাইট। আমরা পার্সন টু পার্সন না, এটা কোম্পানি টু পার্সন, কোম্পানি যেগুলো পাঠাবে এটা হচ্ছে প্রমোশনস। এই মেইলগুলো আমরা এখানে পাবো। তারপরে প্রাইমারি যে মেইলগুলো, এই মেইলগুলো মূলত আপনাকে গুগল যে মেইলগুলো পাঠাবে, কোরা যে মেইলগুলো পাঠাবে, কিংবা আপনার বন্ধু যে মেইলগুলো পাঠাবে, পরিবার থেকে কেউ মেইল পাঠাতে পারে, কিংবা আপনার ক্লায়েন্টের যে মেইলগুলো পাঠাবে, সেটা পাবেন হচ্ছে এই প্রাইমারিতে। এখন আমরা এই প্রাইমারিতে যদি কোনো মেইল খুঁজে না পাই, তাহলে আমার বন্ধু একটা মেইল পাঠিয়েছে, আমরা যদি প্রাইমারিতে খুঁজে না পাই, তাহলে আমরা সরাসরি যাব এইখানে মোরে গিয়ে আমরা দেখবো যে স্প্যাম বক্সে সেটা আছে কিনা। অবশ্যই থাকবে। যেমন আমার এখানে ফ্লিকার টিম একটা মেইল পাঠাইছে, সেটা আমার ইনবক্সে আসে নাই, ইনবক্সে প্রাইমারিতে আসে নাই, সেটা আসছে কোথায়? এটা হচ্ছে স্প্যাম বক্সে। কেউ যদি মেসেজ পাঠায়, যদি না পান, সেটা স্প্যাম বক্সে থেকে অবশ্যই পেয়ে যাবেন। তারপর আমি যেটা দেখাবো, আমি যদি স্প্যাম বক্স ইনবক্সে যাই, আপনাদের কোনো মেইল আপনারা একজনকে পাঠাচ্ছেন, এখন সেটা পাঠাবেন কই থেকে, এটা একটা প্রশ্ন থাকে। এটার জন্যই মূলত ভিডিওটা করা, আপনি কিভাবে আপনার বন্ধুকে মেইল পাঠাবেন। এখানে দেখেন যে কম্পোজ নামে একটি অপশন আছে। আপনার এই 3 লাইন এর পরেই, আপনার এই মেনু বারের পরেই একটা পেন আঁকানো আছে। এই যে পেনটা, এখানে একটি কম্পোজ লেখা আছে। এটাতে যখন ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা পপ আপ এসে গেছে, এরকম একটা উইন্ডো এসে গেছে। এইখানে আপনি যে মেইলটাতে পাঠাবেন, সর্বপ্রথম টু
এটা হচ্ছে যে পাবে, প্রাপক, আর আপনি হচ্ছে প্রেরক। আর আপনার মেইলটা এখানে লিখতে হবে না। আমরা যখন ছোটবেলায় স্কুলে মেইল লিখেছি তখন কিন্তু আমরা প্রেরকও লিখেছি, প্রাপকও লিখেছি, কিন্তু এখানে টু, যাকে পাঠাবেন শুধু তাকে লিখবেন। যেমন আমি যদি আমার আরেকটি মেইলকে পাঠাই, যেমন এই মেইলটাকে আমি পাঠাবো phoenix.com@gmail.com, এটা আমার আরেকটা মেইল নাম। এইখানে আপনি কিন্তু সাবজেক্টটা উল্লেখ করে দিবেন, সাবজেক্টটা উল্লেখ করে দিলে ভালো, আর উল্লেখ যদি না করে দেন তাহলেও কিন্তু অসুবিধা নাই। তাহলে আমরা যদি সাবজেক্ট উল্লেখ করে দিই, যেমন পিকচার, পিক, আমরা কিছু পিক পাঠাবো। এখন আমরা যাকে পাঠাবো তার মেইল দিলাম এবং আমরা কি পাঠাবো, একটা সাবজেক্ট দিয়ে দিলাম পিক। এখন আমরা এইখান থেকে কোন জায়গা থেকে পাঠাবো, এই ভিডিওটা হচ্ছে বেসিক এবং আমি অল্প সময়ের জন্য করতেছি। এইখানে আমি কোনো লেখা লিখলে বা আমি যখন কোনো বায়ারকে পাঠাবো আকৃষ্ট করার জন্য, এখানে আমরা ফন্ট কিন্তু চেঞ্জ করে দিতে পারবো, আন্ডারলাইন করে দিতে পারবো, কালার করে দিতে পারবো, বিভিন্ন ওয়ে আছে মেইল পাঠানোর এবং আকর্ষণীয় মেইল পাঠানোর। এখানে শুধু আমি সিম্পল দেখাচ্ছি যে আমার বন্ধুকে আমি কিভাবে মেইল পাঠাবো। এইখান থেকে আমি যদি কোনো ফাইল তাকে দিতে চাই, যেমন কোনো পিকচার, এইখান থেকে কিন্তু আমরা লেখালেখি পাঠাতে পারি। এই লেখাগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে বোল্ড করতে পারি, কিংবা এখানে সিলেক্ট করে এটা আন্ডারলাইন করতে পারি, এখানে সিলেক্ট করে সেটা কিন্তু আমরা ইতালিক করতে পারি। আবার এই লেখাকে আমরা সিলেক্ট করে কিন্তু আমরা মাঝামাঝি নিতে পারি। এটা হচ্ছে মেইল কিন্তু এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফেসবুকে মেসেঞ্জার যেরকম গুরুত্বপূর্ণ ভাবতেছি, একটা ফোন কল যেরকম গুরুত্ব ভাবতেছি, একটা মেইলও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে বাংলাদেশের মানুষ এখন মেইলের গুরুত্ব বুঝবে না, হয়তো আর 4-5 বছর পরে মেইলের গুরুত্বটা বুঝবে। কিন্তু আপনারা যদি আমেরিকার দিকে তাকায় দেখে, তারা কিন্তু আরো 4-5 বছর আগে মেইলকে গুরুত্ব দেওয়া শুরু করেছে, কিন্তু আমরা বাঙালির অত গুরুত্ব দেওয়া শুরু করিনি। কিন্তু আমাদের মেইল কিন্তু এখন মাস্ট বি, প্রয়োজন হবে, এবং গুগল এটা একটা ভালো সার্ভিস। আপনারা যদি এটা শিখেন তাহলে অনেক উপকার হবে মেইলের ক্ষেত্রে, আর এটা ফ্রি পাঠানো যায়। আর আমরা যদি কোনো ফাইল দিতে চাই, কিংবা কোনো পিকচার কিংবা কোনো ছবি, সেটা আমরা তাহলে এইখান থেকে কিন্তু করব। এই যে আপনার জিলাপির মতো অ্যাটাচ ফাইল লেখা আছে, এই যে দেখতেছেন, এটার মধ্যে ক্লিক করতে হবে। এটার মধ্যে ক্লিক করলে আপনার ডিরেক্ট আপনার কম্পিউটারে চলে যাবে। এইখান থেকে আমি এই দুইটা ইমেজ তাকে দিয়ে দিব, এইখানে সিলেক্ট করে ডান। এই দুইটা ইমেজ তাকে আমি দিয়ে দিলাম। আমি অবশ্যই দেখাবো যাকে দিছি তার মেইল খুলেও আমি দেখাবো যে এইভাবে আসছে। এই যে আমার কিন্তু এই মেইলগুলো আপলোড হয়ে গেছে, এখানে সেন্ড করলেই কিন্তু চলে যাবে। আমি এইখান থেকে কিন্তু আমরা ইমোজি টিমোজি দিতে পারি, কিন্তু আমরা এখন দেব না। এখানে আমি দুইটা পিকচার অ্যাড করেছি, এটা হচ্ছে পিএনজি ফরম্যাট পিকচার। আমি এখান থেকে এখন সেন্ড করে দেব। এখান থেকে সেন্ড করে দেওয়ার পর এটা যে সেন্ড হয়েছে, আমি কিছু সেকেন্ডের মধ্যে এটা কিন্তু আমরা আনডু করতে পারি, মানে আনমেসেজ আনসেন্ড করতে পারি। 5 সেকেন্ড পর্যন্ত আপনি ভুলে যদি ক্লিক করে ফেলেন, তার মধ্যে ফিরে আনতে পারবেন। এটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই পাঠানোর পরে আফসোস করে, কিন্তু পাঠানোর পর 5 সেকেন্ড পর্যন্ত এইখানে এই নোটিফিকেশনটা পপ আপটা আসে, তারপর এইখান থেকে কিন্তু আপনি 5 সেকেন্ডের মধ্যে ফিরে আনতে পারবেন। এখন আমরা যে এটা পাঠাইলাম, এখানে সেন্ড হলো দেখাইলো, কিন্তু এর প্রমাণ কি? এর প্রমাণ যদি আপনি খুঁজতে চান তাহলে আপনারা যাবেন এইখানে মোড়ে যাবেন। এই মোড়ে ক্লিক করলে এখানে দেখবেন যে হচ্ছে সেন্ড মেসেজ, এই যে সেন্ড লেখা আছে। এটাতে যখন যাবেন, এই যে দেখেন phoenix.com এ আমি এইমাত্র দুটি পিকচার পাঠাইছি, এটা সফল হয়েছে। এখন আমি যাকে পিকচারটা পাঠাইলাম সফল হয়েছে কিনা আমরা এখানেও দেখতে পেলাম। এখন সে কিভাবে এই মেইলটা পাবে? তাহলে আমি যদি আমার সেই মেইলে, কাঙ্ক্ষিত মেইলে যাই এবং যাওয়ার পর যদি দেখি কিভাবে মেইলটা আসলে, এই যে দেখেন ইনবক্সে যাওয়ার পরে এই যে দেখেন যে নূর ভাই দুইটা পিকচার সহ পাঠিয়েছে এবং কিছু হাবিজাবি লিখছে হজবরল। এখানে কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে মেইল আসছে। এখন আপনি যদি চান যে তার মেইলের নাম লিখবেন না, এইখান থেকেই তার মেইলে আপনি আরো কিছু মেইল করবেন, তাহলে এখানে শুধু রিপ্লাই যদি দেন,
রিপ্লাই দিলেই তার মেইলে শুধু মেইল যাবে, আপনার সাবজেক্টও লিখতে হবে না, কোনো কিচ্ছু লিখতে হবে না। তাহলে আমরা যদি এখান থেকে লিখি হাই freelancer and you আমরা এখানে লিখে দিলাম হাই ফ্রিল্যান্সার, এইখান থেকে আমরা একটা ইমোজি দিয়ে দিলাম, এইখান থেকে আমরা একটা হ্যাপি ইমোজি দিয়ে দিলাম বা কিংবা স্যাড একটা ইমোজি দিয়ে দিলাম। এটা কিন্তু আমরা এইখান থেকে সেন্ড করলে সরাসরি সেন্ড হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমি আরো অনেক কিছু অ্যাটাচমেন্ট করতে পারি। দেখি আমি এখানে দিয়ে দিলাম, এখানে কিন্তু অবশ্যই সেন্ড হয়ে গেছে। আমরা যদি আমার নিজস্ব মেইলে যাই, মেইলে যাওয়ার পর এখানে যদি আমি একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখবেন যে ওইখান থেকে সেই মেইল আবার আসছে। মেইলটা কি আসছে, ব্যাক পাঠাইছে সেই মেইলটা, এই যে এটা থেকে ব্যাক পাঠাইছে হাই ফ্রিল্যান্সার নূর, এই যে দুইটা সাইড চিহ্ন, এটা হচ্ছে প্রমাণ। তাছাড়া আমরা এইখানে আমাদের অনেকগুলো মেইল জমা হয়ে গেছে, এই মেইলকে আমরা কিভাবে ডিলিট করব। আমার ভিডিওটি একটু লং হচ্ছে, তারপর এটা একটি বোঝানোর বিষয়। আমার অনেকগুলো মেইল হয়ে গেছে, যেমন এই মেইলগুলো আমার ডিলিট করতে হবে। আমি যদি সোশ্যাল মিডিয়ার এই মেইলগুলো ডিলিট করি, আপনারা এই যে এখানে কিন্তু একটা একটা করে সিলেক্ট করতে পারেন। অনেকেই করবে একটা একটা করে, প্রথম যদি না জানে তার এরকমই হবে, একটা একটা করে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে ডিলিট করে দিব। কিন্তু এটা কিন্তু আসলেই রিয়েল ওয়ে না, আরো বেটার ওয়ে আছে। এইখানে আপনি যদি এই জায়গাতে ক্লিক করেন, আপনার এইখান থেকে প্রায় 30টার মতো মেইল একত্রে সিলেক্ট হবে, শুধু এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট হয়ে গেছে। আপনি যদি আবার সিলেক্ট করেন, এটা কিন্তু আমরা এখনো সোশ্যাল মিডিয়াতে আছে, এই যে কয়টা সিলেক্ট হওয়ার 30টার মতো সিলেক্ট হয়, সেই 30টা সিলেক্ট করে আবার ডিলিট করে দিবেন। এভাবে কিন্তু আমার মেইলগুলো ডিলিট করতে হয়। এবং সাথে সাথে যদি দেখলেন যে দুই একটা ইম্পর্টেন্স হয়েছে, ডিলিট হয়ে গেছে, এখান থেকে কিন্তু আনড্র করতে পারবেন। আবার কিন্তু সেগুলো এই যে আনড্র হয়ে মানে ডিলিট হওয়া থেকে রক্ষা পেয়েছে, আপনার সেটা আবার ফিরিয়ে আনতে পারতেছেন, ব্যাক করতে পারতেছেন। এইখান থেকে এইভাবে 30টা সিলেক্ট করে আপনি মেইলগুলো ডিলিট করবো, সেটা দেখলাম। এখন আমরা যাব হচ্ছে আমাদের মেইলের সেটিং এ, কিভাবে আমরা মেইল সেটিং ম্যানেজমেন্ট করব আমাদের মেইলকে। আমরা সর্বপ্রথম তাহলে এই যে বারে একটা লোগো আছে, এটা আপনার অন্য লোগো থাকতে পারে। আপনি যদি লোগো না দেন তাহলে আপনার হয়তো যেটা নেম থাকবে, নেমের প্রথম অক্ষরটা এখানে থাকবে। এইখানে যাওয়ার পর দেখতেছেন যে এইখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে আপনার মেইলের এই অ্যাকাউন্টটা মানে গুগল অ্যাকাউন্টটা, এইখান থেকে আপনার সমস্ত বিস্তারিত চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে সিকিউরিটি করতে পারেন, টু স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন। এখানে যদি পার্সোনাল ইনফর্মে যদি যান, পার্সোনাল ইনফো থেকে দেখতে পারতেছেন যে এখান থেকে আপনার গুগল অ্যাকাউন্টের প্রোফাইল পিক দেয়, যেটা জিমেইলের পিক থাকে। তারপর এখান থেকে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম সব কিন্তু আপনি এডিট করতে পারতেছেন। জন্ম তারিখ, আপনি মেল না ফিমেল, এগুলো সবকিছু এডিট করতে পারতেছেন। তারপর যদি আরেকটু নিচে নামেন, নিচে নামার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাসওয়ার্ড, এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। যদি চান যে আপনাদের এই মেইলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন, তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করতে পারেন। আমার ইংরেজি থাক, আমি মানে বাংলা দিতে চাই না, এখান থেকে কিন্তু আমি হিন্দিটাও সিলেক্ট করতে পারবো। তাহলে আমরা ব্যাক যাই, এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আবার আমরা যদি চাই যে আমাদের ইমেলটা আরো সিকিউরিট করতে হবে, কেউ যদি টু স্টেপ ভেরিফিকেশন কিংবা রিকভারি ইমেল, রিকভারি ফোন নাম্বার না করেন, তাহলে আপনারা এই যে হোমের উপরে পার্সোনাল ইনফো, ডেটা এন্ড প্রাইভেসি, তারপর হচ্ছে সিকিউরিটি, এই সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটি তো চলে যাওয়ার পর এইখানে দেখতেছেন যে একটু যদি নিচে স্ক্রল করেন, স্ক্রল করলে আপনারা দেখতে পারতেছেন যে এখানে আছে টু স্টেপ ভেরিফিকেশন, আমারটা অন আছে। আমারটা কেউ যদি আমার এই মেইল কেউ যদি আপনার অ্যাক্সেস করতে চায়, তাহলে আমার ভেরিফিকেশন একটি কোড আসবে, সেই কোডটা যদি সে পেয়ে যায় তাহলে অ্যাক্সেস নিতে পারবে, আর যদি না পায় অবশ্যই নিতে পারবে না, সেটা কোনো হ্যাকারও নিতে পারবে না। তারপর আপনারা যদি একটু নিচে নামেন, দেখেন আমার রিকভারি আরেকটি ফোন নাম্বার আছে। ওই মেইলটাও পেয়ে গেলে কিন্তু সে আরেকটা রিকভারি তার ফোন নাম্বারে কোড আসবে, সেটাও পেতে হবে।
আর সেটাও যদি পেয়ে যায়, তারপর আরেকটা আছে রিকভারি ইমেল নাম্বার। এগুলো কিভাবে অ্যাড করতে হয় সেই ভিডিও আমার আছে, এবং আমি সেটা আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। এখান থেকে রিকভারি ইমেইলে এই মেইল অ্যাকাউন্টে একটি মেইল যাবে, সেখান থেকে এটা ওই মেইলের কোডটা এনে কনফার্ম করে দিতে হবে। এই সিকিউরিটি ধাপগুলো যদি আপনি অন করে রাখেন, তাহলে মনে হয় না কোনো হ্যাকার আপনার মেইলগুলো হ্যাক করতে পারবে। আর বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই, কিন্তু এই মেইল সম্পর্কে কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি, এটা অতি সংক্ষেপে এবং বেসিক। তোমরা যদি এর চেয়ে আরো অ্যাডভান্স জানতে চাও এগুলো কিভাবে করতে হয়, মেইলে যদি তোমরা আরো অ্যাডভান্স শিখতে চাও, তাহলে আমার কমেন্ট করে জানাবে। ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই তোমরা একটা লাইক করবে। আমি সাবস্ক্রাইব চাই না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না, আমি সাবস্ক্রাইব করতে বলিও না। কারণ আমি যদি আপনাকে সাবস্ক্রাইব করতে পারি, আপনি সাবস্ক্রাইব করেন, যদি আমার ভিডিও নিয়মিত না দেখেন আপনার কাছে ভিডিও যাবে না। আর যদি সাবস্ক্রাইব নাও করেন, যদি আমার ভিডিও দেখেন, আমার ভিডিও প্রতিনিয়ত আপনার কাছে যাবে। এই কারণে আমি সাবস্ক্রাইব করতে জোর করি না। অন্য কোনো ভিডিওতে দেখা হবে আরো টিপস এবং ট্রিক্স নিয়ে। সে বন্ধু সুস্থ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।